আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাঞ্জেস কুকিং নেস্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, আর ঈদে সবার ঘরেই মোটামুটি মাংসের রেসিপিটা থাকবে। আর তাই আমি যেভাবে একটু ইজি করে গরুর মাংসটা ভুনা করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেকেরই উপকারে আসবে। গরুর মাংস ভুনা করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। তার জন্য নিচ্ছি এখানে হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত ধনিয়া, নিচ্ছি 5টা লবঙ্গ, নিচ্ছি 6টা ছোট বা সবুজ এলাচ, 4 টুকরো দারচিনি, একটা কালো বা বড় এলাচ, একটা জয়ত্রী ফুলের 4 ভাগের 1 ভাগ, নিচ্ছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, এরপর নিচ্ছি 3টা তেজপাতা। এখন এই মশলাগুলো একটু আধা ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মশলাগুলো আমি না টেলে গুঁড়ো করব, যাতে করে মশলার স্মেলটা অথেন্টিক থাকে। মশলাটা রেডি, এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এই মরিচটা একটু বেশি ঝাল, তাই আমি পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি দিতে পারবেন। এখন মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আমার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন 1 কাপ পানি দিয়ে মশলাগুলো কয়েক মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। আমি এখানে 2 কেজি গরুর মাংস রান্না করব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 3 ভাগের 2 ভাগ মশলা দিচ্ছি, বাকি 1 ভাগ পরে দিব। এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করে এরপর চুলায় জালটা বাড়িয়ে মাংসগুলো 15 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসগুলো পানি ছেড়ে প্রায় শুকিয়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মাঝে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি। এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিব। এরপর পানি দিয়ে দিব।
আমি এখানে 5 কাপ ফুটানো পানি দিয়েছি। মাংস রান্না করার সময় কখনো ঠান্ডা পানি দিবেন না, এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে আর কুক হতে বেশি সময় লাগবে। সব সময় মাংস রান্না করার সময় গরম পানি দিবেন। এখন মাঝারি আঁচে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে আমার মাংসটা ভালোভাবে কুক হতে। এখন বাকি গুঁড়া মশলাটা দিয়ে আরো কয়েক মিনিট দমে রাখবো। এই মাংসটা ভালো ফ্রেশ ছিল, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। কেননা গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু ভালোই টাইম লাগে, আর ফ্রিজে বেশি দিন থাকলে মাংসটা বেশি হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে মাংস রান্নার সময় চিনি অথবা কাঁচা পেঁপে বাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার গরুর মাংস ভুনা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন সামান্য পেঁয়াজের বেরেস্তা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। মাংস ভুনাটা দারুণ হয়েছে আর ভারী সুন্দর স্মেল বেরোচ্ছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি ঠিক যেভাবে মাংসটা ভুনা করেছি, যদি সেভাবে রান্না করেন তাহলে স্বাদটা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। আশা করি আমার রেসিপিটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।